আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় ওমান প্রবাসীরা, আমাদের ডক্টর ইউনূস স্যার ওমানে বুধবার দিন 14 তারিখ বুধবার দিন উনি ওমানে ভিসা করার জন্য ওমানের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করছে। উনি কি খবর লইছে হাজারো মায়ের ছেলে ওমানে বেকার আছে, হাজারো মায়ের ছেলে দুশ্চিন্তার দিন কাটাচ্ছে। আগে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা না করে উনি ভিসা খোলার ব্যবস্থা করছে। তাহলে এক শ্রেণীর লোকের উপকার হবে, যারা ভিসা ভিসা ব্যাপারী, যারা ভিসা দিয়ে লোক আনে, যারা আদম ব্যাপারী, তাদের ভয়টা হবে ওনার। উনি ওইটা চিন্তা করে না, হাজারো মায়ের ছেলে ওমানে বেকার আছে। উনি ওই খবর নিয়েছে ওমানে প্রবাসীরা কীরকম আছে। উনি এসে গেছে, বসে উনি ওমানের রাষ্ট্রদূতের সাথে আলাপ করছে ভিসা ভিসা খোলার জন্য। এমনি ওমানের মানুষের বেকারত্ব দিন যাচ্ছে। শতকরা 90% লোক বেকার ওমানে, কাজ নেই, কর্ম নেই, ফেরসারের ভিতরে আছে। ডক্টর ইউনূস সাহেব, আপনার কাছে হয়তো ভিডিওটা যাবে, গেলে আপনি সর্বপ্রথম ওমানে যারা বেকারত্ব আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন রাষ্ট্রদূতের সাথে বসে। আমার ভিডিওটা অনেকজনে পাইলে হয়তো খারাপ মন্তব্য করবে, আমি কিন্তু আমার এখানে এক বিন্দু লাভ নাই। আগে তাদের চিন্তা করুন, তারপরে ভিসা খোলার ব্যবস্থা করুন, এর আগে না। খবর নিয়ে দেখছেন হাজারো মায়ের ছেলে বেকার ওমানে, একবেলা খেয়ে দুই বেলা না খেয়ে আছে। ওই খবর নেন না। আপনি দয়া করে ওই জিনিসটা করুন, যারা বেকার আছে ওমানে ভিতরে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন, তাদের সাথে কথা বলে তাদের কর্ম ব্যবস্থা করুন। ধন্যবাদ। ভুল হলে সবাই মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ। সর্বপ্রথম এটা বদ্ধ করুন ডক্টর ইউনূস স্যার, বাংলাদেশ সরকার, বাংলাদেশ রাষ্ট্রদূতরা ভিসা নিয়ে স্পন্সার বিভিন্ন রকম ব্যবসা চলে, ব্যবসা বাণিজ্য চলে। বিমানের টিকিটের ভাড়া কমাইতেন পারলে ওই জিনিসটা দুইটা কাজ করুন, সবাই হবে, ক্ষতি হবে না। এক নম্বর কাজ হইল বিমানের টিকিট ভাড়া কমাইতেন। ওমানে আসতে টাকা 4 লাখ টাকা লাগে, 5 লাখ টাকা লাগে। আর ইন্ডিয়ার লোক একটা আসতে শুধু মেডিকেল খরচ আর সরকারি হিস্টে লাগে। বাংলাদেশ থেকে আসতে 4 লাখ 3 লাখ টাকা লাগে, 3-7 হাজার টাকা লাগে ওমান আসতে, বিমান ভাড়া বাড়তি। যারা সিন্ডিকেট করছে ভিসার, তাদের সিন্ডিকেটটা আপনি ওই জিনিসটা দেখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।